আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেফ হালুকুম আরজুকুম আনতুম বিসসিহা ওয়াল আফিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের যেই ধারাবাহিক পাঠচক্র সেই পাঠচক্রে আপনারা এগিয়ে যাচ্ছেন, ঠিক না? কাইফা তামুররু বিকুমুদ দিরাসা, আপনাদের দিরাসা অধ্যয়ন পড়ালেখা কেমন চলছে? ঠিকঠাক না? কুল্লু শাইইন আলা মা ইউরাম। ওকে, আমাদের আজকের পাঠ সেই ধারাবাহিকতায় আদ-দারসুস সানি ওয়াল 20 অর্থাৎ 22তম পাঠ। আমরা আজকে আসানি দ্বিতীয় আল আশরুন 20 এবং দ্বিতীয় মানে 22তম। তাহলে আদ-দারসুস সানি ওয়াল 20 22তম পাঠে আমরা আজকে প্রথমত পড়ব ফি'লুল মাদি। দেখেন, আমাদের গত পাঠটা একটু বিস্তারিত আলাপ আলোচনা ছিল। আদ-দারসুল হাদি ওয়াল 20 একবিংশ বা 21তম পাঠ। সেই পাঠে আমরা ফেয়াল কাকে বলে এবং মাজদার কাকে বলে পড়ছি। তারপর আমরা সেখানে জামানা বা সময়কে 3 ভাগে ভাগ করছি: মাজি, অতীতকাল, হাল, বর্তমানকাল, মুস্তাকবাল, ভবিষ্যৎকাল। তাহলে আমাদের সেই ধারাবাহিকতা আজকে আমরা বলতেছি কি ফি'লুল মাদি। ফি'ল মানে তো কাজ, ক্রিয়া আমরা পড়ছি। ফি'ল মানে কি? ক্রিয়া বা কাজ, ক্রিয়া বা কাজ। সেই ধারাবাহিকতায় আল মাদি, মাজি মানে অতীত, মাদি, হাল, মুস্তাকবাল আমরা পড়ছি। তাহলে অতীতকালীন, অতীতকাল তো সেখান থেকে অতীতকালীন ফেলুল মাদি, অতীতকালীন কাজ। অর্থাৎ আমরা আজকে যেই ফেলগুলো পড়ব, অর্থাৎ যেটা কোনো কাজ করা বা হওয়া বোঝাবে, আবার কোনো একটা কালের সাথে সম্পৃক্ত হবে। আমরা এখানে কাল বলতে এখানে মাজি অতীতকালকে আনছি। অর্থাৎ আজকে আমরা সবগুলো ফেলকে অতীতকালের অর্থ দিয়ে পড়ব। খুব সহজ এটা। আচ্ছা, বলে দেই, বুঝাই দেই, ধরাই দেই, আপনারা পারবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্যের সাথে নিতে হবে আর কি। আমরা প্রথমত গত দার্সে মানে 21তম পাঠে আমরা 10টা মাজদার এবং মাজদার অর্থ মুখস্থ করছি। আবারও বলি, ওই মাজদার এবং মাজদার অর্থ মুখস্থ কেউ না করে যদি চিন্তা করেন 22তম পাঠ থেকে শেষ করে একদম বাকি 60তম পাঠ পর্যন্ত সব শেষ করে ফেলবেন, কোনো লাভ হবে না। মুখস্থ এগুলো করে তারপর আগাতে হবে। এখানে আর কোনো উপায় নাই, ঠিক আছে? শিখতে আসছেন মানে শিখবেন, শিখেই তারপর সামনে আগাবেন। না শিখে সামনে আগাবেন, লস আপনার, আমার কিছুই যায় আসে না। বুঝে নিয়েন নিজের লাভ ক্ষতি এবং নিজের লাভ ক্ষতির হিসাবটা মিলিয়ে নিয়েন, অঙ্কটা ভালো করে কষে নিয়েন। আমরা প্রথম দার্সে যেমন কি পড়ছিলাম, মানে 21তম পাঠে আমরা আর নাসরু সাহায্য করা মাজদার শিখছিলাম, আর নাসরু সাহায্য করা। সেখান থেকে আজকে অতীতকালীন ফেলটা হলো নাসর। নাসর মানে সে সাহায্য করেছে। নাসর সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, অতীতকালে করছে। তারপর আমরা আদ-দরবু পড়েছিলাম প্রহার করা, সেখান থেকে দরবা। আদ-দরবু প্রহার করা, সেখান থেকে আপনারা অবশ্যই পিডিএফ আছে, আপনারা পিডিএফও দেখে নেবেন। এই পাঠগুলো পড়ার সময় পিডিএফ প্রথম কমেন্টে দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই। আমি শুধু এখানে বলে দিচ্ছি। আদ-দরবু থেকে কি দরবা। আস-সামউ থেকে আমরা এখানে কি পড়বো? সামিয়া। আস-সামউ থেকে সামিয়া। তারপর আল ফাতহু থেকে ফাতাহা। আল কারামাতু থেকে কারুমা। যেভাবে আছে সেভাবে পড়তে হবে। তারপর আল খুরুজু থেকে খরজা। আল জুলুসু থেকে জালাসা। আর শুরবু থেকে সারিবা। সারিবা। আর জাহাবু থেকে জাহাবা। আল কুরবু থেকে করুবা। এই যে করুবা, ঠিক আছে? যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে হবে। যেমন নাসর সে একজন, মানে সে সাহায্য করেছে। দরবা সে প্রহার করেছে। সামিয়া সে শ্রবণ করেছে, মানে সে শুনেছে, ঠিক আছে? ফাতাহা সে খুলেছে। কারুমা সে সম্মানিত হয়েছে। খরজা সে বের হয়েছে। জালাসা সে বসেছে। সারিবা সে পান করেছে। জাহাবা সে গিয়েছে। করুবা সে নিকটবর্তী হয়েছে। দেখছেন, মানে সবগুলো ফেলের মধ্যে কি আছে? অতীতকালীন অর্থ আছে। আমরা এই অতীতকালীন অর্থ দিয়ে কি করবো? পড়বো। এই জন্য এটার নাম কি? ফেলুল মাজি। মাজি মানে অতীতকালীন ফেল। আচ্ছা, তাহলে আমরা এখানে আন্নাসরু সাহায্য করা যেমন পড়ছি, আন্নাসরু সাহায্য করা, আন্নাসরু সাহায্য করা, আজকে আরেকটু নতুন করে যুক্ত করব। কথার কথা আন্নাসরু। আমরা এখানে কি পড়ছি? সাহায্য করা, তাই না? বাংলাটা এখানে লিখি, সাহায্য লিখলাম, হ্যাঁ, করা। আন্নাসরু সাহায্য করা, সেখান থেকে মাঝে কি হইতেছে আজকে? নাসর। না সর। তাহলে আন্নাসরু সাহায্য করা, নাসর। আন্নাসরু সাহায্য করা, নাসর। নাসর মানে সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, এইভাবে আমরা লিখবো, ঠিক আছে? তাহলে আন্নাসরু সাহায্য করা, নাসরও সে সাহায্য করেছে। আন্নাসরু সাহায্য করা, নাসরও সে সাহায্য করেছে। আমরা গত দার্সে কি বলেছি? আদ-দরবু প্রহার করা, তাই না? এই যে আদ-দরবু প্রহার করা, তাই না? এই যে প্রহার করা, ওকে। আদ-দরবু প্রহার করা, ওখান থেকে আমরা আজকে মাঝে কি পড়তেছি? ফেলুল মাজি দরবা সে প্রহার করেছে। দরবা মানে সে প্রহার করেছে। তাহলে আদ-দরবু সে মানে প্রহার করা, দরবা সে প্রহার করেছে। আদ-দরবু প্রহার করা, দরবা সে প্রহার করেছে, এইভাবে শিখতে হবে প্রত্যেকটা মাজদারকে আমরা। যেমন আস-সামউ শ্রবণ করা, শোনা। আস-সামউ শ্রবণ করা। সামিআ সে শুনেছে। আস-সামউ শোনা, শ্রবণ করা। সামিআ সে শুনেছে, এইভাবে শিখবো।
যেহেতু আমাদের পূর্বের পাঠ আমাদের মাজদাগুলো মুখস্থ হয়েছে, আল ফাতহ খোলা, সেখান থেকে ফাতাহা, আল ফাতহ খোলা ফাতাহা সে খুলেছে, আল ফাতহ খোলা ফাতাহা সে খুলেছে। আল কারামত সম্মানিত হওয়া, আল কারামত সম্মানিত হওয়া, কারুমা সে সম্মানিত হয়েছে, আল কারামত সম্মানিত হওয়া, কারুমা সে সম্মানিত হয়েছে। আল খুরুজু বের হওয়া, আল খুরুজু বের হওয়া, খরাজা সে বের হয়েছে। তারপর আল জুলুসু বসা, আল জুলুসু বসা বসা, আল জুলুসু জালাসা সে বসেছে, জালাসা সে বসেছে। এইভাবে করে মুখস্থ করে নেব। তারপর আশ্বর্ব পান করা, আশ্বর্ব পান করা, সারিবা সারিবা, আশ্বর্ব পান করা, সারিবা সে পান করেছে, আশ্বর্ব পান করা, সারিবা সে পান করেছে। আজ জাহাবু যাওয়া, জাহাবা সে গিয়েছে, আজ জাহাবু যাওয়া, জাহাবা সে গিয়েছে, আজ জাহাবু যাওয়া, জাহাবা সে গিয়েছে। আল কুরবু নিকটবর্তী হওয়া, আল কুরবু নিকটবর্তী হওয়া, করুবা সে নিকটবর্তী হয়েছে, আল কুরবু নিকটবর্তী হওয়া, করুবা সে নিকটবর্তী হয়েছে। তাহলে আমরা কি করবো, এইভাবে প্রত্যেকটা মাজদার এবং মাজদার অর্থ আমাদের গত পাঠে 21তম পাঠে হয়ে গেছে। আজকে সেগুলোর মাঝে আমরা কী করে মুখস্থ করে নেব। প্রথমটা যেভাবে আছে সেভাবে আমরা কী করে নেব, মুখস্থ করে নেব। আবারও বলতেছি, প্রথমটা যেভাবে আছে সেভাবে মুখস্থ করে নেব। কেন হইলো, কীভাবে হলো আমাদের জানা দরকার নাই, ব্যবহার এইভাবে হয়, আমরা শুধু এইভাবে মুখস্থ করব। তাহলে আর নাসরু সাহায্য করা, নাসরও সে সাহায্য করেছে। আর দরবু প্রহার করা, দরবা সে প্রহার করেছে। আসাম ও শোনা বা শ্রবণ করা, সামিয়া সে শুনেছে। আল ফাতহ খোলা, ফাতাহা সে খুলেছে। আল কারামত সম্মানিত হওয়া, কারুমা সে সম্মানিত হয়েছে, কারুমা, ঠিক আছে। তারপর আল খরুজ বের হওয়া, খরাজা সে বের হয়েছে। তারপর আল জুলুস বসা, জালাসা সে বসেছে। আর সর্ব পান করা, সারিবা সে পান করেছে। হ্যাঁ, আল জাহাবু যাওয়া, জাহাবা সে গিয়েছে। আল কুরবু নিকটবর্তী হওয়া, করুবা সে নিকটবর্তী হয়েছে। মুখস্থ করে নিব আমরা। আচ্ছা, মুখস্থ করার পর আমাদের এখন যে কাজটা হবে সেই কাজটা আমরা একটু বুঝবো। এটা বোঝার জন্য, কারণ এখানে আমরা কথার কথা আমরা সে গিয়েছে, সে একজন মহিলা হলে সেটা কিভাবে বলবো, সে গিয়েছে। আমরা যদি বলি তুমি গিয়েছো, অথবা যদি বলি তুমি একজন মহিলা গিয়েছো, যদি বলি আমি গিয়েছি, অথবা বলি আমরা গিয়েছি, এই যে ব্যবহারিক মানে অর্থের যে পার্থক্যগুলো, সেগুলোর ভিন্নতাগুলো আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এই পাঠটা আপনাদের পিডিএফটা দেখে দেখে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। ও ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলনা দিয়ে আগে কী করবো, মুখস্থ করবো। ফিআলুল মাদি, আমরা এখানে মূলত যে আলোচনাটা আপনাদেরকে বোঝাতে চাইতেছি সেটা হলো যে আমরা এই যে অতীতকালীন যে ফেলগুলো আমরা পড়ছি বা পড়তেছি, সেই ফেলগুলোর যে সিগা বা শব্দের ভিন্নতা, সেই ভিন্নতাগুলোকে আমরা আয়ত্ত করব। প্রথমত আমরা দুইভাবে আয়ত্ত করব, আমি এখানে লিখে আপনাদেরকে বোঝাই। দুইভাবে আয়ত্ত করার ক্ষেত্রে আমাদের ভিন্নতাগুলো কেমন আসবে। প্রথমত আমরা এখানে বলবো সে, কথার কথা ধরেন আমরা এখানে ফাআলা দিয়ে পড়ছি, ফাআলা মানে হলো করা, আল ফাআলু, ঠিক আছে, বা আল ফেআলু অর্থ হলো করা, কাজ করা আর কি। আচ্ছা, আমরা এখানে ধরেন বলবো সে করেছে। আমরা যদি বলি নাসরা থেকে সে সাহায্য করেছে, ঠিক আছে, তো আমরা এখানে সে করেছে লিখতেছি। এখানে সে করেছে বলতে সে একজন পুরুষ, সে একজন কি পুরুষ। এখন আমরা যদি বলি সে, এখন সে একজন মহিলা যদি উদ্দেশ্য নেই, তাহলে দেখেন সে একজন মহিলা করেছে, ঠিক আছে। তাহলে সে একজন পুরুষ করেছে আর সে একজন মহিলা করেছে, ভিন্নতা আছে না। আমরা যদি তুমি বলি, তুমি তুমি করেছো, তাহলে দেখেন তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ করেছো, তাহলে একটা ব্যবহার ভিন্নতা আসে। তুমি একজন মহিলা হলে ব্যবহারটা আরেক রকম আসবে না। তুমি কথার কথা একজন মহিলা, মহিলা করেছো। আরেকটা ব্যবহার আসবে আমি করেছি, আমি করেছি, পুরুষ হতে পারে মহিলা হতে পারে। আরেকটা হলো আমরা করেছি, মানে আমরা সবাই, ঠিক আছে, আমরা করেছি। তাহলে যে জিনিসটা এখানে আমাদের দেখবো, আমরা প্রথমত দুই ভাগে ভাগ করছি। সে একজন পুরুষ করেছে, মানে সে একজন পুরুষ করেছে, সে একজন মহিলা করেছে। তুমি একজন পুরুষ করেছো, তুমি একজন মহিলা করেছো। আমি করেছি, আমরা করেছি। তাহলে সবগুলো মানে যে কোনো একটা ফেল থেকে আমরা কয়টা করে সিগা বের করতেছি, 6টা করে, 6টা, ঠিক আছে। সে একজন পুরুষ, সে একজন মহিলা, তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা। তারপর আমি, আমি, আমরা, এভাবে আমি, আমরা, সে একজন পুরুষ, সে একজন মহিলা, তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা, আমি এবং আমরা, এভাবে আমরা 6টা কি করতেছি, ভাগ করতেছি। তো এই ভাগগুলোকে আমরা আগে বুঝবো। আমরা এই যে আমরা যে বলতেছি একজন, একজন, একজনকে বলা হয় ওয়াহেদ, খেয়াল করেন, একজনকে কি বলে, ওয়াহেদ। বলতেছি যে সে, সে মানে কি গায়েব, অনুপস্থিত। অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বলি, সে বলি না। কথার কথা মানে একজন আমাদের কাছে আসে না, আমরা বলি কি সে কই, অনেক সময় বলি, তার নাম নিয়েও বলি। তো অনুপস্থিত ব্যক্তিকে আমরা সম্বোধন করার ক্ষেত্রে কি বলি, সে বলি, সে। উপস্থিত থাকলে বলে তুমি এটা করো, তুমি। তাহলে অনুপস্থিত তাকে বলা হয় গায়েব, ঠিক আছে। কি বলে, আমরা যেখানে লিখবো গায়েব, ওকে। অনুপস্থিত তাকে কি বলে, গায়েব। ওয়াহেদ মানে একজন, অনুপস্থিত মানে গায়েব। সে একজন, কথার কথা সে একজন পুরুষ, সে একজন কি পুরুষ। পুরুষ
এটাকে আমরা কি বলছি মুজাক্কার, আমরা মুজাক্কার মুয়ান্নাস পড়ছি না? তাহলে ওয়াহেদ মানে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব এটা আমরা এভাবে একসাথে লিখি, এই যে ওয়াহেদ, তারপর এই যে মুজাক্কার, তারপর হলো গায়েব। ওকে, ওয়াহেদ মুজাক্কার গায়েব মানে সে একজন পুরুষ, এভাবে আমরা ভাগ করব। তারপর দেখেন মানে সে একজন মহিলা হলে একই রকম ওয়াহেদও থাকবে গায়েবও থাকবে, শুধু কি পার্থক্যটা হবে মুজাক্কারের জায়গায় মুয়ান্নাস হবে, মানে ওয়াহেদ মুয়ান্নাস এই যে গায়েব আমরা এখানে লিখি, জায়গা বেশি না নিই। তাহলে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব বুঝতে হবে। এখন তুমি উপস্থিত ব্যক্তি হলে সেক্ষেত্রে আমরা কি বলি? গায়েব না, উপস্থিত ব্যক্তিকে আমরা কি বলি? হাজির, তাই না? উপস্থিত ব্যক্তিকে কি বলে? হাজির বলে না? অমুকে হাজির, উপস্থিত। তো এখন তুমি একজন পুরুষ মানে হলো ওয়াহেদ মুজাক্কার হাজির, তুমি একজন পুরুষ, পুরুষ মানে তো মুজাক্কার, একজন মানে তো ওয়াহেদ, তাহলে তুমি একজন পুরুষ, তুমি মানে কি? হাজির, তাহলে ওয়াহেদ মুজাক্কার হাজির। এখন যদি তুমি একজন মহিলা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। এটা এটা এই জিনিসগুলো বোঝা লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো ধরবেন, ধরেই আমাদের আগাতে হবে। ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির। এরপর দেখেন এখানে কি আছে? ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে হলো বক্তা, যে আমি 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 ওয়াহেদ মুতাকাল্লিম। ওকে, আর তারপর আমরা কি বলছি? আমরা 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 করেছি, আমরা করেছি ক্ষেত্রে আমরা মানে হলো জমা, জমা মুতাকাল্লিম। তাহলে এখানে আমরা 6টা সিগা বের করছি, 6টা সিগা। আবারও বলতেছি মানে আমাদের যে ফেলগুলোকে আমরা অর্থের যে ভিন্নতা ঘটাচ্ছি, সে একজন পুরুষ, সে একজন মহিলা, তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা, আমি আমরা, এই ভিন্নতাটা কি বলতেছি আমরা? সিগা। তাহলে আমরা কয়টা সিগা বের করছি এখানে? 6টা। কয়টা সিগা? 6টা, ঠিক আছে? 6টা সিগাকে প্রথম সিগার নাম হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, এই যে প্রথম। দ্বিতীয় সিগার নাম হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, দ্বিতীয়। তৃতীয় সিগার নাম হলো ওয়াহেদ মুজাক্কার হাজির। চতুর্থ সিগার নাম হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির। পঞ্চম সিগার নাম হলো ওয়াহেদ মুতাকাল্লিম। তারপর ষষ্ঠ সিগার নাম হলো জমা মুতাকাল্লিম। তাহলে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 6টা সিগা আমরা শিখবো। তাহলে আমরা যখন ফেল আলোচনা করবো, ফেলের আলোচনার শুরুতে আমরা কি করে নেব? সিগা শিখে নেব, সিগা। সিগা আমরা এখানে কয়টা সিগা পড়তেছি? 6টা। তাহলে 6টা সিগার আমরা 6টা নাম দিয়েছি। প্রথম সিগার নাম ওয়াহেদ মুজাক্কার গায়েব, দ্বিতীয় সিগার নাম ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তৃতীয় সিগার নাম ওয়াহেদ মুজাক্কার হাজির, চতুর্থ সিগার নাম ওয়াহেদ মুয়ান্নাস হাজির, পঞ্চম সিগার নাম ওয়াহেদ মুতাকাল্লিম, ষষ্ঠ সিগার নাম জমা মুতাকাল্লিম। তাহলে আমরা এখানে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, মানে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। আবার বলতেছি ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। 6টা সিগাকে আমরা কেউ এভাবে শিখে নেব। আচ্ছা, 6টা সিগাকে শেখার পর আমরা এখানে যে ফাআলু, ফাআলা, তাই না? আল ফাআলু, ওখান থেকে আমরা কি করছি? 6টা সিগা দিয়ে আমরা 6টা সিগার ভিন্নতা নিয়ে আসবো। 6টা সিগার ভিন্নতা আগে শিখবো। যেমন প্রথম আছে কি? ফাআলা, তারপর আছে ফাআলাত, তারপর আছে ফাআলতা, তারপর আছে ফাআলতি, তারপর আছে ফাআলতু, তারপর ফাআলনা। 6টা সিগা এইভাবে শিখবো। কীভাবে শিখবো আমি বলতেছি, শিখেন। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলনা। ফাআলা, ফাআলাত এই দুটো হলো গায়েবের, মানে সে একজন পুরুষ এবং সে একজন মহিলা। ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলাত সে একজন মহিলা করেছে। ফাআলা, ফাআলাত। তারপর ফাআলতা, ফাআলতি। ফাআলতা মানে আনতা, তুমি একজন পুরুষ করেছো। ফাআলতি মানে আনতি, তুমি একজন মহিলা করেছো, ঠিক আছে? তারপর হলো ফাআলতু, তু মানে আনা, ফাআলতু আমি করেছি। ফাআলনা মানে নাহনু, জমা আমরা করেছি। তাহলে 6টা সিগাকে আমরা এইভাবে শিখবো। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলনা, হয়ে গেছে 6টা সিগা শেষ। এইভাবে আপনাদের শিখতে হবে। ফাআলা, ফাআলাত, ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলাত সে একজন মহিলা করেছে। ফাআলতা তুমি একজন পুরুষ করেছো, ফাআলতু, ফাআলতি তুমি একজন মহিলা করেছো। ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এই যে দেখেন ফাআলার পর ফাআলাত, তা সাকিন। ফাআলতা তার উপর জবর মানে আনতা। ফাআলতি তার নিচে জের মানে আনতি। ফাআলতু মানে এখানে কি বলছে? আনা, তাই না? ফাআলতু পেশ। তারপর ফাআল না, না মানে নাহনু, এখানে নুনের পরে আলিফ। এই যে শেষাক্ষরের এই পরিবর্তনগুলো, এটা আমাদের মাজদার যে 10টা মাজদার পড়ছে, 10টা মাজদার থেকে আমরা যে প্রথম মাজিটা বানাইছি, যেটা আমরা শিখছি, সবগুলোর পর পরিবর্তন একই রকম হবে। যেমন দেখেন এখানে আছে নাসর, ফাআলাত এই যে নাসরত, তা সাকিন, দেখছেন? তারপর ফাআলতা এই যে নাসরতা, ফাআলতি নাসরতি, ফাআলতু নাসরতু, ফাআলনা নাসরনা। শেষাক্ষরের পরিবর্তন সব একরকম। তার মানে 6 সিগার শেষাক্ষরের যে বদলগুলো হচ্ছে সবগুলো একরকম। একটা শিখবেন বাকিগুলো হয়ে যাবে। এই জন্য ফাআলা দিয়ে শিখে নিতে হবে। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলনা। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলনা। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলনা। এভাবে মুখস্থ করে নেবেন। তারপর ধরেন ফাআলা, ফাআলাত, নাসর, নাসরত।
ফালতা ফালতি, নাসরতা নাসরতি, ফালতু ফাল না, নাসরতু নাসর না, একরকম। আমরা যদি আদ্যর্ব প্রহার করার থেকে পড়ছি দরবা, সে একজন মানে সে কি করেছে, প্রহার করেছে। দরবা দরবাত, ফালা ফালাত, দরবা দরবাত। ফালা মানে সে একজন পুরুষ করেছে বলেছি, তো সেখানে দরবা সে একজন পুরুষ মেরেছে, দরবাত সে একজন মহিলা মেরেছে, দরবতা আন্তা তুমি মেরেছো, দরবতি আন্তি তুমি একজন মহিলা মেরেছো, তারপর দরবতু আর আমি মেরেছি, দরব না নাহনু আমরা মেরেছি। সবগুলোর পরিবর্তন এইভাবে হবে। আসাম্য থেকে সামিয়া আসে শুনেছে, সেখান থেকে দেখেন সামিয়া সামিয়াত, ফালা ফালাত মানে সামিয়া সামিয়াত। এখানে মানে আইন কালিমায় জের হয়, এটা জের দিয়ে পড়তে হবে, সামিয়া সামিয়াত। তাহলে সামিয়া আসে একজন পুরুষ শুনেছে, সামিয়া আসে একজন মহিলা শুনেছে। সামিয়াতা তুমি একজন পুরুষ শুনেছো, সামিয়াতি তুমি একজন মহিলা শুনেছো। সামিয়া তো আমি শুনেছি, সামিয়া না আমরা শুনেছি। সবগুলো পরিবর্তন একই হবে। ফাতাহার ক্ষেত্রে ফাতাহা ফাতাহাত, ফাতাহতা ফাতাহতি, ফাতাহতু ফাতাহনা। আল কারামত সম্মানিত হওয়া, কারমা কারমাত, কারুমতা কারুমতি, কারুমতু কারুমনা। শেষাক্ষরের পরিবর্তন একরকম। কারমা সে একজন পুরুষ সম্মানিত হয়েছে, কারুমাত সে একজন মহিলা সম্মানিত হয়েছে, কারুমতা তুমি একজন পুরুষ সম্মানিত হয়েছো, কারুমতি তুমি একজন মহিলা সম্মানিত হয়েছো, কারুমতু আমি সম্মানিত হয়েছি, কারুমনা আমরা সম্মানিত হয়েছি। কথা তো বললাম। কারুম তো বের ইলমি ওয়ান নূর, আমি ইলম এবং নূরের দ্বারা কি হয়েছি, সম্মানিত হয়েছি। কথা আমরা এভাবে ব্যবহার করতে পারবো। আল খরুজু থেকে খরজা, খরজা খরজাত, খরচতা খরচতি, খরচ তো খরচ না। এই যে সে একজন পুরুষ সে একজন মহিলা, তুমি একজন পুরুষ তুমি একজন মহিলা, আমি আমরা, অর্থের পরিবর্তন সব কি একরকম। আল জুলুসু থেকে জালাসা জালাসাত, জালাস্তা জালাস্তি, জালাস্তু জালাসনা। আসরবু থেকে সারিবা সারিবাত, সারিপ্তা সারিপ্তু, সারিপ্তি সারিপ্তু সারিবনা। তারপর আল জাহাবুদ থেকে জাহাবা জাহাবাত, জাহাবতু জাহাবতি, জাহাবতু জাহাবনা। তারপর আল কুরবু থেকে করুবা করুবাত, করুপ্তা করুপ্তি, করুপ্তু করুবনা। এই যে 10টা মাজদার, যেগুলো আমরা মাজদার অর্থ পড়ছি প্রথম মানে 21তম পাঠে, সেগুলোর পরিবর্তন ফেলুল মাজিতে এসে কীভাবে হয়? 6টা সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। 6 সিগার পরিবর্তন কীভাবে আসবে, অর্থের পরিবর্তন কীভাবে আসবে, সবগুলো আপনার দেখে করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তাহলে সে 2 সিগা, সে একজন পুরুষ সে একজন মহিলা। তুমি 2 সিগা, তুমি একজন পুরুষ তুমি একজন মহিলা। আমি আমি পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে, আমরা তো সবাই, ঠিক আছে। তাহলে এই যে 6 সিগার ভিন্নতা এবং 10টা মাজদারের মধ্য দিয়ে মাজদারের যে ফেলুল মাজি মানে অতীতকালীন অর্থের যেই ব্যবহার, সেটা আমরা শিখলাম। এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। এটা খুব ধারণা এভাবে থাকতে হবে, এটা নয়তো হবে না। ফালা ফালাত, ফালতা ফালতি, ফালতু ফালনা, এর মতো করে আমরা যে কোনো মাজদার থেকে এর মাঝি 6টা শিখে মানে 6টা করে শিখে গর্দন দিতে পারবো। এটার মধ্যে পারা লাগবে। কথা আমি বললাম সাহায্য করা, আপনার বলতে হবে সাহায্য করা আর নাসরু। তারপর ফেলুল মাজি বলবেন আর নাসরু, নাসর নাসরত, নাসরতা নাসরতি, নাসরতু নাসরনা। নাসর সে একজন পুরুষ সাহায্য করেছে, নাসরত সে একজন মহিলা সাহায্য করেছে, যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তারপর নাসরতা তুমি একজন পুরুষ সাহায্য করেছো, নাসরতি তুমি একজন মহিলা সাহায্য করেছো, নাসরতু আমি সাহায্য করেছি, নাসরনা আমরা সাহায্য করেছি। এভাবে কি করা লাগবে? অর্থের পার্থক্য করা লাগবে। আর দরবু প্রহার করা, দরবা দরবাত, দরবতা দরবতি, দরবতু দরবনা। দরবা সে একজন পুরুষ মেরেছে, দরবাত সে একজন মহিলা মেরেছে, দরবতা তুমি একজন পুরুষ মেরেছো, দরবতি তুমি একজন মহিলা মেরেছো, দরবতু আমি মেরেছি, দরবনা আমরা মেরেছি। ঠিক আছে, আমরা কথা যদি এই মাজদাটা নেই, আল জুলুস বসা, জালাসা জালাসাত, জালাস্তা জালাস্তি, জালাস্তু জালাসনা। জালাসা সে একজন পুরুষ বসেছে, জালাসাত সে একজন মহিলা বসেছে, জালাস্তা তুমি বসেছো মানে তুমি একজন পুরুষ, জালাস্তি তুমি একজন মহিলা বসেছো, জালাস্তু আমি বসেছি, জালাসনা আমরা বসেছি। যে কোনো মাজদারের এই 6 সিগা ফেলুল মাজির এইভাবে কি করতে পারবে? এটাকে গরদান দেওয়া বলে। গরদান আপনাদের দিতে হবে। অর্থের ভিন্নতাও করা লাগবে, কোনটা কোন সিগা সেটাও জানা লাগবে। অর্থের ভিন্নতা করতে পারলে কোন সিগা বুঝতে পারবেন। কথার কথা আমরা যে এখানে বললাম খরচতি, খরচতি মানে কি বলছি? আনতি, তাই না? তুমি একজন মহিলা বের হয়েছো, এর মানে কি তুমি একজন মহিলা মানে এটা ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তুমি মানে হাজির, একজন মহিলা মানে ওয়াহেদ এবং কি মহিলা মানে মুয়ান্নাস। এভাবে আমাদের কি করলে পার্থক্য করা লাগবে। যাই হোক, মোটা দাগে আমাদের মানে সিগা এবং অর্থ ধরতে পারলে আমাদের হয়ে যাবে। এখানে আদার্স সানি বলা 22তম পাঠে আমাদের মূল আলোচনা কোথায় এবং আলোচনার পার্থক্যটা কোথায়, আশা করি আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে বুঝাতে পারছি। আপনাদের কাজ হলো এটা তামরিনের মধ্য দিয়ে এটা আয়ত্ত করা, মাঝের 6টা সিগা ধরা এবং অর্থের পার্থক্যটা কি করা মানে আত্মস্থ করা। এটা করতে পারলে আপনাদের এই পাঠের হক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এখানে আমাদের আদার্স সানি ওয়াল 20 মধ্যে আমরা এখানে ফাইলের ব্যবহার দেখানোর চেষ্টা করছি। কিসের ব্যবহার? ফাইলের ব্যবহার। কথার কথা আমি আপনাদেরকে বলি, ফাইল জিনিসটা আগে আমাদের বোঝা লাগবে। ফাইল মানে হলো কর্তা। আমি আপনাদের আলোচনায় যাচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা তো ফেল পড়ছি, তাই না? ফেল মানে আজকে আমরা পড়ছি ফেলুল মাজি, অতীতকালীন ফেল। আচ্ছা, ফেলের সাথে আরেকটা যে জিনিস আসবে সেটার নাম হলো ফাইল। ফেলের সাথে আরেকটা কি জিনিস আসবে? ফাইল। ফেল মানে কাজ, ফেল মানে কাজ, ফাইল মানে হলো কর্তা, অর্থাৎ কাজ কেউ না কেউ করে। কাজ কি কেউ না কেউ করে, নিজে নিজে কাজ তো হয় না। কথার কথা আপনি বললেন যে দরজাটি খুলেছে,
এখন সে দরজাটি খুলেছে, সে কে? কথার কথা আমরা ধরেন আমরা বলবো ফাতাহা, ঠিক আছে, ফাতাহা সে খুলেছে। এখন সে বলতে এখানে কে? আমরা বলতে পারি ফাতাহা রাশেদ, মানে কি রাশেদ খুলেছে। এই যে ফাতাহা রাশেদুন, রাশেদ খুলেছে। এই যে রাশেদ ব্যবহারটা হলো, এই রাশেদটা কি? রাশেদটা হলো ফাইল, ফাতাহা হলো ফেয়েল, আর রাশেদ হলো কি ফাইল। এখানে আমাদের বোঝানোর উদ্দেশ্য হলো যে ফাইল পেশ হয়, ফাইল কি হয়? পেশ হয়। এটাকে বলে যে কুল্লু ফাইলিন মারফু, প্রত্যেকটা ফাইল রফা তথা পেশ বিশিষ্ট হবে, ঠিক আছে। ফাতাহা রাশেদুন, আমরা যদি বলতাম ফাতেমা খুলেছে, ফাতেমা তো মহিলা, তাহলে তো ফাতাহা হবে না, তখন সেক্ষেত্রে কি হবে? ফাতাহাত, ঠিক আছে। তাহলে ফাতাহাত ফাতেমাতু, ফাতেমা খুলেছে, ফাতেমা দরজাটি খুলেছে। ফাতাহাত ফাতেমাতুল বাব, ফাতেমা দরজাটি খুলেছে। ফাতেমা জানালা খুলেছে, ফাতাহাত ফাতেমাতু সুব্বাক, অথবা ফাতাহাত ফাতেমাতুন নাফিদা, ফাতেমা জানালাটি কী করছে? খুলেছে। আমরা বলতে পারি, আমরা ধরেন বলবো যে আজ জাহাবু পড়েছি, তাই না? ওখান থেকে আমরা ধরেন বলবো রাশেদ গিয়েছে, ধরেন এই যে গিয়েছে আরবি হলো জাহাবা, তাই না? এটা তো ফেল। এখন কে গেছে? সে গেছে বলতে আমরা এখানে সে বলতে একজন উদ্দেশ্য নেব, খালেদ। দেখেন খালেদ গিয়েছে, তাহলে জাহাবা খালিদুন, জাহাবা ফেল, খালেদ কি ফাইল। তাহলে এই যে ফেল এবং ফাইল, ফেল এবং ফাইল। এখানে আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য, ফাইল কি হইতেছে? পেশ। ফাইল কি হয়? রফা, পেশ বিশিষ্ট হবে। আমরা যদি বলি যে ফাতেমা গিয়েছে, তাহলে আরবি কি হবে? জাহাবাত ফাতেমাতু, ঠিক আছে। এই যে জাহাবাত ফাতেমাতু, ফাতেমা গিয়েছে। মোট কথা পুরুষের নাম হোক বা মহিলার নাম হোক, কি হয়? ফাইল মানে এটা কি হবে? পেশ হবে। এর ব্যবহার কি হবে? পেশ হবে। প্রত্যেকটা ফাইল কি হয়? পেশ বিশিষ্ট হয়। পুরুষের নাম হলে তানবিন হয়, মহিলার নাম হলে, মহিলার নাম আমরা কি বলছি যে এরা তানবিন গ্রহণ করে না, এরা একটা নেই, ঠিক আছে, এদের হক কম, বুঝে আসছে, এই জন্য এরা একটা পেশ নিবে। তাহলে জাহাবাত ফাতেমাতু, ফাতেমা গিয়েছে, খালেদ গিয়েছে, জাহাবা খালিদুন, ব্যবহার আমরা হইলো। এভাবে আমরা ফেল এবং ফাইল আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ফেল এবং ফাইল, আমরা যদি কথা বলি জালাসা, আল জুলুস থেকে আমরা পড়ছি, মানে বসা, তাই না? এখন আমরা যদি বলি ছাত্রটি বসেছে, কথার কথা, এই দেখেন ছাত্রটি মানে এটা তো মারেফা, তাহলে জালাসা তালিবু, এই যে জালাসা ফেল আর তালিব কি ফাইল, জালাসা তালিবু, ছাত্রটি বসেছে। আমরা যদি বলি ছাত্রটি চেয়ারের উপর বসেছে, চেয়ারের উপর আরবি কি আলাল কুরসি, দেখছেন আমাদের ব্যবহার কিন্তু বড় হয়ে যেতেছে। তাহলে ছাত্রটি চেয়ারের উপর বসেছে, জালাসা তালিবু আলাল কুরসি। যদি বলি ছাত্রটি উস্তাদের সামনে চেয়ারের উপর বসেছে, তাহলে আমা আমাল উস্তাদি, ওকে। তাহলে জালাসা তালিবু আমামাল উস্তাদি আলাল কুরসি, ছাত্রটি উস্তাদের সামনে চেয়ারের উপর বসেছে। দেখছেন কত বড় বাক্য হয়ে যেতেছে আমাদের। আমরা যদি বলি ফাতেমা তার বাবার সামনে খাটের উপর বসেছে, তাহলে জালাসাত ফাতিমাতু আমামা আবিহা আলা সারিরি, জালাসাত ফাতিমাতু, ফাতেমা বসেছে তার বাবার সামনে, আমামা আবিহা, তার বাবার সামনে, কিসের উপর? খাটের উপর, আলা সারিরি। এইভাবে আমরা কি করবো? বাক্যগুলো এখন থেকে আমরা বড় বড় বাক্য তৈরি করব এবং আমাদের বাক্যগুলো এখন থেকে বড় হবে। তাহলে এখানে আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হলো ফাইল কি হয়? পেশ হয়। এখানে দেখেন জালাসাত তালিবু, ছাত্রটি বসেছে, ফেল এবং কি ফাইল, ফাইল কি হয়েছে? পেশ হয়েছে, আর তালিবু, ঠিক আছে। এটা আমাদের দেখানোর উদ্দেশ্য। আমরা যদি এখানে ধরেন আজকে আরো কি মাছদার পড়ছি, আমরা ধরেন মাছদার পড়ছি এখানে আমরা আল খুরুজু পড়েছি, খরচা, তাই না? হ্যাঁ, ধরেন আমরা দরবা পড়েছি, দরবা আর দরবু, দরবা, সে মেরেছে। এখানে সে বলতে আমরা যদি খালিদকে উদ্দেশ্য নিই, খালিদ মেরেছে, অথবা যদি উদ্দেশ্য নেই দরবা জাইদুন, দরবা জাইদুন, জায়েদ মেরেছে। কথা বললাম জায়েদ আমরকে মেরেছে, দরবা জাইদুন আমরান, মাফউলের ব্যবহার আগামী দার্সে আসবে। আপাতত ধরেন আমরা এখানে সে মেরেছে বলতে জায়েদ মেরেছে, দরবা জাইদুন, এই যে জায়েদ কি ফাইল, ফাইল কি হচ্ছে? পেশ হচ্ছে, এটাই দেখানোর উদ্দেশ্য। আমরা এখানে বলতে পারি আয়েশা মেরেছে, তাহলে দরবাত, দরবা দরবাত মুয়ান্নাসের থেকে আসবে, দরবাত আয়েশাতু, আয়েশা মেরেছে। আমরা যদি এখানে বলি তুমি মেরেছো হে আহমদ, তাহলে দরবতা ইয়া আহমদ, তুমি আমাকে মেরেছো হে আহমদ, দরবতানি ইয়া আহমদ, তুমি গতকাল আমাকে মেরেছো হে আহমদ, দরবতানি ইয়া আহমদ বিল আমস, বিল আমস, বিল আমস মানে গতকাল। আমরা সেটা আগামী মানে আমরা এটা এইসব ব্যবহার সামনে পড়বো। বাকি এখানে ব্যবহারগুলো দেখানোর উদ্দেশ্য। ফেল দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি, আমরা যদি ফাতেমা বলি ফাতেমা তুমি মেরেছো, তাহলে দরব মানে দরবতি
ইয়া ফাতেমা, দরবতি তুমি মেরেছো, ইয়া ফাতেমা হ্যাঁ ফাতেমা। কথা কথা বললাম, ফাতেমা তুমি খালিদরে মেরেছো, দরবতি খালিদান ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কারে মারছো, খালিদকে মেরেছো। এই যে ব্যবহারগুলো আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি যদি বলি আমি আমার ছোট ভাইকে মেরেছি, তাহলে দরবতু আখিয়াস সাগীর, দরবতু আখিয়াস সাগীর, আমি আমার ছোট ভাইকে মেরেছি, আমি আমার ছোট ভাইকে অনেক মারছি। দরবতু আখিয়াস সাগীর দরবান শাদীদান, এসব ব্যবহার আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। আমাদের শুধু আপনাদেরকে ফেলের ব্যবহারগুলো কিছু দেখানোর উদ্দেশ্য। আজকে মোটা দাগে আমরা ফেলের সাথে কি পড়ছি, ফাইল পড়ছি। ফাইল মানে যেই কাজ, ফেল যেটা হবে সেটার কোনো না কোনো কি থাকবে, ফাইল থাকবে, মানে কর্তা থাকবে। কাজটা কেউ না কেউ করবে, যে করবে তাকে আমরা কি বলতেছি, ফাইল। ফাইলকে কি দিচ্ছি আমরা, পেজ দিচ্ছি, ফাইলকে পেজ দিব। বাস এটা আমাদের মোটা দাগে আজকের পড়া। এতটুকু পড়া আমাদের বুঝলেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এখানে আমাদের আত্তামরিনুল আউয়াল আছে, আত্তামরিনুল সানি আছে, এখানে দেখবেন আমরা এখানে অনেকগুলো ব্যবহার আনছি। আমি যদি এক এক করে বলি, যেমন এখানে নাসর ও রশিদুন ব্যবহার আনছি, রাশেদ সাহায্য করেছে। তারপর আনছি আনাসর ও রশিদুন, রাশেদ কি সাহায্য করেছে, মানে কি হাল, নাসর ও রশিদুন রাশেদ কি সাহায্য করেছে। তারপর আমরা ব্যবহার করছি লা বাল নাসরত ফাতিমাতু, না বরং ফাতেমা সাহায্য করেছে। এই যে ফাতেমা মুয়ান্নাস মহিলা, এই জন্য নাসরত শিখে আসছে। তারপর মাতা নাসরতা, তুমি কখন সাহায্য করেছো, সে বলতেছে নাসরতু কাবলাল আসরি, নাসরতু কাবলাল আসরি, আমি আসরের আগে করেছি, সাহায্য করেছি। কথা কথা আমি বললাম আমি তোমাকে কলম দ্বারা সাহায্য করেছি, নাসরতুকা বিল কালামি, আমি তোমাকে আসরের আগে কলম দ্বারা সাহায্য করেছি, নাসরতুকা বিল কালামি কাবলাল আসরি। এভাবে ব্যবহারগুলো করবো। তারপর এখানে দেখেন আছে দরবার ব্যবহার আমরা আনছি, দরবা জাইদুন, দরবা জাইদুন লা বাল দরবাত উম্মি, না বরং আমার মা মেরেছে। মাথা দরবতা ইয়া খাদিজা, মাথা দরবতি, আফওয়ান মাথা দরবতি ইয়া খাদিজা, হ্যাঁ এরকম হবে, মাথা দরবতি ইয়া খাদিজা হবে। এখানে বোধহয় মাথা দরবাত এসে গেছে, এটা মিসটাইপিং হয়েছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ আপনারা এখানে দেখবেন অনেকগুলো ব্যবহার আমরা আনছি। মাথা দরবতি ইয়া খাদিজা, হ্যাঁ খাদিজা তুমি কখন মেরেছো, দরবত বাদাল মাগরিব, আমি মাগরিবের পর মেরেছি। তারপর আমরা আনছি সামিয়া খালিদুন, হাল সামিয়া খালিদুন, খালিদকে শুনেছে। লা বল সামিয়াত আয়েশাতু, না বরং আয়েশা শুনেছে। মাদা সামিয়াত, মাদা সামিয়াতি ইয়া খালাতি, এরকম ব্যবহার আনছি। তুমি কি শুনেছো, হ্যাঁ আমার খালা। মাদা সামিয়াতি, তুমি কি শুনেছো, ইয়া খালাতি, আমার খালা। তো এখানে আমরা শুধু ফেল এবং ফাইলের ব্যবহারের মধ্য দিয়ে আমরা মানে যতগুলো ফেল পড়ছি সবগুলো ফেলের আমরা ব্যবহার আনার মানে চেষ্টা করছি, একদম নাসরা থেকে করুবা পর্যন্ত। আমরা এখানে আপনাদের এই ব্যবহার এবং তার কী যে ফেল এবং ফাইল হইতেছে সেগুলো আমরা দেখাইছি। মোটা দাগে আপনারা এখানে খুব ভালো করে পড়বেন, তামরিনগুলো মানে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, একে অপরকে প্রশ্ন করবেন, উত্তর দিবেন, দেখবেন মুমারাসার মধ্য দিয়ে আপনাদের কী হবে, এই দার্সগুলো খুব ভালো আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ভালো করে পড়বেন এবং 22তম পাঠে এসে আপনাদের পূর্বের 21তম পাঠের 10টা মাজদার এবং সেই মাজদারের অর্থগুলো ভালো আয়ত্ত থাকা লাগবে এবং সেগুলোর মধ্য দিয়ে আজকের এই পাঠের অর্থাৎ 22তম পাঠের যেই আফআল তথা ফেলুল মাজি, অতীতকালীন যে ফেলের ব্যবহার, 6টা সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, 6 সিগার যে ভিন্নতা, অর্থের যে পার্থক্য, সেগুলো করা এবং সেগুলোর প্র্যাকটিস করা, সবগুলো খুব ভালোভাবে আপনাদের আয়ত্ত করা লাগবে ইনশাআল্লাহ। আশা করি সবাই আপনাদের এই দার্সগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়বেন এবং আরবি ভাষা শিক্ষার এই আফআলের ব্যবহারের দিকে খুব যত্নশীল হবেন। আল্লাহ তাআলা আপনাদের ইলমে এবং আমলে তারাক্কি দান করুক, সেই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।